বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ইউনূসকে ক্রমশ হচ্ছে পিছু। তার কারণ শুরু হচ্ছে সেনা অভ্যুত্থান, অন্যদিকে বিশ্বজুড়ে একটা নতুন বছর শুরু, তারই আগে শুরু হয়েছে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ। তাই পাকিস্তান জুড়ে অ্যাকশন মোডে তালিবান বাহিনী, ডেরা ইসমাইল সহ একাধিক এলাকায় বিস্ফোরণ, তছনছ পাক বাহিনীর গাড়ি, সেনা ক্যাম্প, এবং অন্যদিকে টেকনাফের পর আরাকান আর্মির লক্ষ্য কক্সবাজার। আর অন্যদিকে আতঙ্কে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী, পাশাপাশি সেনা বিদ্রোহের ভয়ে সংবিধান বাতিল রদ ইউনূসের। 2024-এর শেষ দিন, কিন্তু এই পরিস্থিতিতে শেষ হচ্ছে কি একটা আস্ফালন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর জুড়ে লাগাতার একের পর এক আস্ফালন, হুমকি, শাসানি, আর বাংলাদেশের অভ্যন্তরে যে অশান্ত পরিস্থিতি, তারপর এবার নতুন এক দিকের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে পাকিস্তান জুড়ে অ্যাকশন মুডে আফগানিস্তানের তেহরিকে তালিবান বাহিনী। সব মিলিয়ে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? সত্যজিৎ, একদিকে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের যে অবস্থান, মাসের পর মাস আমেরিকায় পালাবদল ঘটেছে, ভারত বারংবার এই পরিস্থিতি বদলের বার্তা পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশ তা কর্ণপাত করেনি। আজ দেশের অভ্যন্তরে যে পরিস্থিতি, কোথায় দাঁড়িয়ে? একদমই তাই। তুমি যে ছবি দেখাচ্ছিলে বা যে তথ্য বলছিলে, সঠিকভাবে দর্শকদেরকে যা তুলে ধরছি দীর্ঘ সময় ধরে এবং নিরবিচ্ছিন্নভাবে যে ছবি আমরা প্রথমেই দেখাবো, যে একদম বিপর্যস্ত পাকিস্তান, পর্যদস্ত পাকিস্তান, তছনছ অবস্থা পাকিস্তানের। কি সেই তছনছ অবস্থা তোমাকে দেখাবো, যে ওয়াজিরিস্তান এবং বিশেষ করে